তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ 15ই ফেব্রুয়ারি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সরকারি বিরাট ঘোষণা। 3000 টাকা করে দেওয়া হবে। মার্চ মাস থেকেই শুরু, টাকা বাড়ছে। মার্চ মাস থেকেই নিয়ম বদল। সত্যিই আপনাদের জন্য বিরাট খবর, তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। তো কিভাবে এই 3000 টাকা পাবেন আপনাদের অ্যাকাউন্টে, কবে থেকে পাবেন, এই নিয়ে সত্যিই কি আপডেট রয়েছে, সেই সঙ্গে কোন নতুন নিয়মে এবার টাকা দেওয়া হবে, অর্থাৎ পুরনো নিয়মে আর টাকা পাবেন না, সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে। তাই আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। দেখুন, বলা হয়েছে আগামী মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 3000 টাকা করে দেবে। নতুন নিয়মে টাকা দেওয়া হবে। মা বোনেদের জন্য দারুণ সুখবর। তো আগামী মার্চ মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু 3000 টাকা করে দেওয়া হবে। তো কোন কোন মহিলারা এই টাকা পেতে চলেছে এবং আগামী মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন নিয়মে টাকা দেওয়া হবে। এই নতুন নিয়মে আপনারা না মানলে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে টাকা পেলেও মার্চ মাস থেকে আর টাকা পাবেন না। তো কি নতুন নিয়ম মানতে হবে আপনাদের আগামী মাসে টাকা পেতে, চলুন সমস্তটাই এক এক করে দেখে নিই। আমরা জানি এই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাড়তি টাকা দেওয়া শুরু হয়েছে। প্রায় 2,41,00,000 মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। এবার 1000 টাকার বদলে 1500 টাকা দেওয়া হচ্ছে এবং 1200 টাকার বদলে 1700 টাকা দেওয়া হচ্ছে। কিন্তু আগামী মার্চ মাসে সত্যি কি এই প্রকল্পে 3000 টাকা দেওয়া হবে? মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি কি কোনো ঘোষণা করেছেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। গত শনিবার ওই সংশোধিত বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসে টাকা পৌঁছাবে মার্চ মাসের প্রথম সপ্তাহে। এই ফেব্রুয়ারি মাসের শেষ থেকেই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং মার্চের প্রথম সপ্তাহ থেকেই টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। শুধু তাই নয়, মার্চ মাসে এবার মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 3000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই মার্চ মাসে অতিরিক্ত টাকা ঢুকতে চলেছে। তো কারা কারা এই অতিরিক্ত টাকা পাবে এবং কী নিয়ম আপনাদের সবাইকে মানতে হবে লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা পেতে, দেখে নেওয়া যাক। এরপর বলা হয়েছে সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হয়েছে। এখন সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকার বদলে 1500 টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা 1200 টাকার বদলে 1700 টাকা প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে। সামনেই ভোট রয়েছে, আর তার আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় আবারও চমক। এই মার্চ মাসে মা বোনেদের অ্যাকাউন্টে আসবে 3000 টাকা। তো এই টাকা কারা পাবে এবং এবার টাকা পেতে নতুন কী নিয়ম মানতে হবে, চলুন সমস্তটাই জেনে নিই। দেখুন, বলা হয়েছে মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় কড়াকড়ি নিয়ম। অর্থাৎ মার্চ মাস থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে কিন্তু অবশ্যই আপনাদের বেশ কিছু নিয়ম মানতে হবে। প্রথমেই বলা হয়েছে আবেদনকারী মহিলার নিজের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট দিলে হবে না, সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাৎ যিনি আবেদন করবেন সেই আবেদনকারী মহিলার কিন্তু নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। কোনো জয়েন্ট অ্যাকাউন্ট দিলে হবে না, শুধুমাত্র সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু আগামী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। এরপর বলা হয়েছে আবেদনকারী মহিলার বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ যিনি আবেদন করবেন তার বয়স কিন্তু 25 বছরের কম বা 60 বছরের বেশি হলে চলবে না, 25 থেকে 60 বছরের মধ্যেই হতে হবে। এরপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন মহিলা হতে হবে। অর্থাৎ যিনি এই প্রকল্পে নাম নথিভুক্ত করবেন তাকে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন মহিলা হতে হবে, তা না হলে কিন্তু এই প্রকল্পের টাকা আপনি পাবেন না। তারপর বলা হয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবেদনের সময় দেবেন সেটা অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে। অর্থাৎ আবেদনের সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি দিয়েছেন সেটাতে অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে। এখনও যদি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থেকে থাকে তাহলে অবশ্যই আধার লিঙ্কটা করিয়ে নেবেন, তা না হলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের সুবিধা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। শেষে বলা হয়েছে আবেদনকারীর কাছে স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক। অর্থাৎ যিনি আবেদন করবেন তার কাছে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক। তো এই সমস্ত নিয়মগুলি অবশ্যই আপনাদের মেনে চলতে হবে মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে। সেই সঙ্গে আমি আপনাদের আরও একটি নিয়মের কথা বলে দিই, যেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট থাকতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা না থাকলে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না এই কারণের জন্য। তো যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করা নেই তারা অতি অবশ্যই করে ফেলুন, তা না হলে কিন্তু প্রচুর মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী মাসের টাকা বন্ধ হয়ে যেতে পারে দেওয়া।
এরপর বলে দেব মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারে বড় সুখবর 2026 মার্চ মাসেই বড় চমক। তো চলুন দেখে নিই মার্চ মাসে কী চমক রয়েছে মহিলাদের জন্য। গত দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মহিলারা নতুন করে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, অনেকেই কিন্তু এই ফেব্রুয়ারি মাসে এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি। কিন্তু আমরা জানি গত কিছুদিন আগে যে রাজ্য বাজেট পেশ হয়েছিল, সেখানে পরিষ্কার বলা হয়েছিল প্রায় 20,62,000 নতুন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এবার টাকা রিলিজ করা হবে। কিন্তু অনেক নতুন মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে না, কারণ অনেকের স্ট্যাটাসে কিন্তু ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর দেখাচ্ছে। তো যাদের ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর দেখাচ্ছে বা ব্যাংকের নামের সঙ্গে আপনার যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম মিলছে না, তো এই সমস্ত সমস্যা কিন্তু অনেকেরই রয়েছে। তো যাদের এই সমস্যা রয়েছে তারা অতি অবশ্যই বিডিও অফিসে যোগাযোগ করবেন। সেখানে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আধিকারিকরা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। তারা যদি বলে যে আপনি ব্যাংকে যান, সেখান থেকে সমাধান হয়ে যাবে, তাহলে আপনি ব্যাংকে গিয়ে সেই সমস্যা সমাধান করে নেবেন। আর এই সমস্যা যদি আপনারা ফেব্রুয়ারি মাসের মধ্যে করে ফেলতে পারেন, তাহলে কিন্তু মার্চ মাস থেকেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে। অর্থাৎ যারা এই ফেব্রুয়ারি মাসের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি এই সমস্যার জন্য, তাদের কিন্তু অবশ্যই এই সমস্যাটা আগামী মাসের মধ্যে সমাধান করতে হবে। তা না হলে কিন্তু আগামী মাসেও এই প্রকল্পের টাকা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। শেষে জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসে কারা পাবে 3,000 টাকা। তো যে সমস্ত মহিলারা এই ফেব্রুয়ারি মাসের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি, তারা যদি এই ফেব্রুয়ারি মাসের মধ্যে অ্যাকাউন্টে টাকা না পান, তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মার্চ মাসে ডবল টাকা দিয়ে দেওয়া হবে। অর্থাৎ যারা এই ফেব্রুয়ারি মাসের টাকা পাবেন না ফেব্রুয়ারি মাসের মধ্যে, তাদের কিন্তু মার্চ মাসে 2 মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে। যদি আপনারা প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে পেয়ে আসছেন কিন্তু এই ফেব্রুয়ারি মাসের টাকা এখনও পাননি, তাহলে আপনারা চিন্তা করবেন না, মার্চ মাসে কিন্তু 2 মাসের টাকা একসঙ্গে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এক্ষেত্রে সাধারণ শ্রেণীর মহিলাদের দেওয়া হবে এই ফেব্রুয়ারি মাসে 1,500 টাকা এবং মার্চ মাসে 1,500 টাকা, মোট 3,000 টাকা। আর তপশিলি জাতি উপজাতিভুক্ত মহিলাদের দেওয়া হবে এই ফেব্রুয়ারি মাসে 1,700 টাকা এবং মার্চ মাসে 1,700 টাকা, মোট 3,400 টাকা। অর্থাৎ বুঝতেই পারলেন এই সমস্ত মহিলাদের কিন্তু মার্চ মাসে বাড়তি টাকা দেওয়া হবে। তবে যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন, তাদের মার্চ মাসেও 1,500 ও 1,700 টাকার আরও একটি কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। যারা এই ফেব্রুয়ারি মাসের টাকা অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন, তাদের মার্চ মাসে কিন্তু 1,500 ও 1,700 টাকার আরও একটি কিস্তি ঢুকতে চলেছে। তারা কোনো অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। যারা এই মাসের টাকা পাবেন না, শুধুমাত্র তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে মার্চ মাসে ডবল টাকা ঢুকবে। সেই সঙ্গে নতুন মহিলাদের কিন্তু মার্চ মাসে টাকা দেওয়া হবে যদি সমস্যা সমাধান করে থাকেন। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।